বাংলাদেশ নেদারল্যান্ডের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ খেলবে, যেটা 30 আগস্ট, 1 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর। এই 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে এশিয়া কাপ 2025 প্রস্তুতি হিসাবে। আসলে বাংলাদেশের কতটা প্রস্তুতি হবে নেদারল্যান্ডের সাথে খেলে, সেটা কিন্তু ভাববার বিষয়। কারণ নেদারল্যান্ড যতটা শক্তিশালী দল, তার চাইতে অনেক বেশি শক্তিশালী দল আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে হংকং এবং আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাথে। যদি বাংলাদেশ হংকং এর সাথে প্রথম ম্যাচটি জয় লাভ করে, বা আপনি ধরে নিতে পারেন বাংলাদেশ হংকং এর সাথে প্রথম ম্যাচটি জয় লাভ করবে, তারপরেও বাংলাদেশ যদি সুপার ফোরে যেতে চায়, তাহলে বাংলাদেশের আরো 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করতে হবে, হয়তোবা শ্রীলঙ্কার সাথে, নয়তোবা আফগানিস্তানের সাথে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান টি-20তে যতটা শক্তিশালী দল, নেদারল্যান্ড ততটা শক্তিশালী দল নয়। তাই তো নেদারল্যান্ডের সাথে জয় লাভ করে, বা বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে 3 ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করলো, তারপরেও বাংলাদেশ কি এশিয়া কাপ 2025 গ্রুপ পর্বে শ্রীলঙ্কা বা আফগানিস্তানকে হারিয়ে দিবে নেদারল্যান্ডের সাথে জয় লাভ করেছে বলে? এটা কি সম্ভব? তাও আবার নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ খেলবে বাংলাদেশের ঘরের মাটিতে। এটাও কি এশিয়া কাপ 2025 প্রস্তুতি হবে? আর যদি বাংলাদেশ এশিয়া কাপ 2025 সুপার ফোরে যেতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের খেলতে হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো শক্তিশালী দলের সাথে। সেক্ষেত্রে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে খেলে কিভাবে প্রস্তুতি নিতে পারে, বা কতটা প্রস্তুতি হবে বাংলাদেশের, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। এখন কথা হলো, বাংলাদেশ কি নেদারল্যান্ডের সাথে জয় লাভ করতে পারবে? টি-20তে কোন দলকে একেবারে ছোট করে দেখার সম্ভব নয়, কারণ টি-20 অল্প ওভারের খেলা, যে কোনো দল যে কোনো অবস্থায় জয় লাভ করতে পারে। এখন আমরা দেখিনি বাংলাদেশ ব্যাটিংয়ে বোলিংয়ে নেদারল্যান্ডের চাইতে কতটা এগিয়ে। যদি কথা বলি ব্যাটিং এর কথা, তাহলে ব্যাটিং এ বাংলাদেশ নেদারল্যান্ডের চাইতে অনেক বেশি এগিয়ে থাকবে, এটা নিঃসন্দেহে। এবং কি বোলিং এ বাংলাদেশ নেদারল্যান্ডের চাইতে অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে, এটা বলা যায়। এশিয়া কাপ 2025 এর প্রস্তুতি হিসাবে নেদারল্যান্ডের সাথে যে 3টি টি-20 ম্যাচ খেলবে, তার মধ্যে কমপক্ষে 2টি ম্যাচ বাংলাদেশ জয় লাভ করবে, এটা নিঃসন্দেহে। বা 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই বাংলাদেশ জয় লাভ করতে পারে। কিন্তু তারপরেও বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জয় লাভ করে, বা সিরিজ জয় লাভ করে, বা বাংলা ওয়াশ করেও এশিয়া কাপ 2025 এর প্রস্তুতি নিতে পারে না, বা প্রস্তুতি উপযুক্ত হবে না। এই প্রস্তুতির মাধ্যমে বাংলাদেশ খুব একটি লাভবান হবে না, এটা আমার মতামত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।